হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে এমডি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সে ফিলোসফি রয়েছে, তাদের জন্য আজকের এই ছোট্ট ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমরা তো জানো যে তোমাদের এই সেমিস্টারে সিলেবাসে সোশিও পলিটিক্যাল ফিলোসফি রয়েছে। সিলেবাস সম্পর্কে আমি তোমাদের দু এক কথা বলতে চাই। তোমাদের একটা স্পষ্ট ধারণা থাকা খুবই জরুরি যে সিলেবাসের কোন কোন জায়গাগুলো ঠিক কিভাবে তোমাদের পড়াশুনো করতে হবে। কারণ দেখো, তোমাদের এটা হচ্ছে সিলেবাস, স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছ, কিন্তু এই সম্পূর্ণ সিলেবাসটা থেকে তো আর 5 নম্বরের বা 2 নম্বরের বা 10 নম্বরের প্রশ্ন আসা সম্ভব নয়, তাই না? কারণ তোমরা জানো যে 10 নম্বরের প্রশ্ন দুটো আসবে, তার মধ্যে থেকে তোমাদের একটা লিখতে হয়। একইভাবে 2 নম্বরের প্রশ্ন তোমাদের 8টা থাকে, যার মধ্যে থেকে 5টা লিখতে হয়। একইভাবে 5 নম্বরের প্রশ্নও কিন্তু খুবই ধরা বাঁধা। এমন নয় যে প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন দেওয়া হবে। তো তোমাদের একটা ধারণা থাকা দরকার যে কোন টপিকটা কিভাবে পড়তে হবে, কোন টপিকটায় কতটা তুমি জোর দেবে, কোন টপিকটা তুমি হালকা রাখবে। ঠিক আছে, দেখো তোমাদের সিলেবাসে প্রথমেই রয়েছে নেচার অ্যান্ড স্কোপ অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখান থেকে তোমাদের পরীক্ষায় একটা 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। কেন? কারণ এখান থেকে 4টে প্রশ্ন মোট হতে পারে 5 নম্বরের। একটা হচ্ছে সমাজ দর্শনের স্বরূপ, তারপর সমাজ দর্শনের পরিধি, তারপর রাষ্ট্র দর্শনের স্বরূপ এবং শেষে রাষ্ট্র দর্শনের পরিধি। এই 4টে প্রশ্নের মধ্য থেকে যে কোনো একটা প্রশ্ন পরীক্ষায় 5 নম্বরের জন্য কিন্তু আসতে পারে। আর 2 নম্বরের প্রশ্ন এখান থেকে সেরকম হওয়ার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, সমাজ দর্শন কাকে বলে আর রাষ্ট্র দর্শন কাকে বলে, এই দুটো কিন্তু ভালোভাবে পড়ে রেখো। পরে রয়েছে দেখো যে বেসিক কনসেপ্টস। এখানে অনেকগুলো জায়গা দেওয়া রয়েছে যেগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। কারণ সমাজ দর্শন থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো কিন্তু এই জায়গাটা থেকেই তোমরা পাবে ম্যাক্সিমাম প্রশ্নগুলো। এখানে কি কি রয়েছে দেখো, সোসাইটি অর্থাৎ সমাজ, সোশ্যাল গ্রুপ অর্থাৎ সামাজিক গোষ্ঠী, তারপর কমিউনিটি সম্প্রদায়, তারপর অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন মানে হচ্ছে সংগঠন বা সংঘ বা সমিতি, তারপর ইনস্টিটিউশন অর্থাৎ অনুষ্ঠান প্রতিষ্ঠান, বা এটাকে শুধু অনুষ্ঠান বা শুধু প্রতিষ্ঠানও অনেক জায়গায় বলা হয়। ঠিক আছে, তারপর রয়েছে ক্লাস অ্যান্ড কাস্ট অর্থাৎ শ্রেণী ও জাতি। এই প্রত্যেকটা জায়গার মধ্য থেকে 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে সোসাইটি, কমিউনিটি, অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন, এই 4টে জায়গা থেকে। 5 নম্বরের প্রশ্নের জন্য এই 4টে জায়গা খুব ভালোভাবে পড়ে রাখবে: সমাজ আর সম্প্রদায়, সংঘ সমিতি বা সংগঠন, আর অনুষ্ঠান প্রতিষ্ঠান। বাকি যে দুটো জায়গা রয়েছে সোশ্যাল গ্রুপ ও ক্লাস অ্যান্ড কাস্ট, এই দুটো টপিক থেকে কিন্তু বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। আর বড় প্রশ্ন আকারে যখনই তুমি এই দুটো জায়গা করে রাখবে, যদি তোমাদের এখান থেকে 5 নম্বরের প্রশ্ন এসেও থাকে লিখতে পারবে, এতে অসুবিধার কিছু নেই। ঠিক আছে, এখান থেকে কি কি প্রশ্ন হবে সেগুলো একটু পরে বলছি। ঠিক আছে, তার আগে আরেকটুখানি বলে দিই যে পলিটিক্যাল আইডিয়াস, রাষ্ট্র দর্শন থেকে কি কি রয়েছে। ফর্মস অফ ডেমোক্রেসি, এর অর্থ হচ্ছে গণতন্ত্রের প্রকারভেদ। গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের বিভিন্ন প্রকার নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপর রয়েছে সোশ্যালিজম অর্থাৎ সমাজতন্ত্র, তারপর স্বরাজ অ্যান্ড সর্বোদয়, তারপর রয়েছে সবার শেষে থিওরি অফ স্টেট বা রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রতত্ত্ব বা রাষ্ট্র সম্পর্কিত ধারণা। কার কার? কৌটিল্য এবং প্লেটো। প্লেটো এবং কৌটিল্যের রাষ্ট্র সম্পর্কিত ধারণা বা রাষ্ট্রতত্ত্ব। এখান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এই ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র থেকে এবং সোশ্যালিজম অর্থাৎ সমাজতন্ত্র থেকে। বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলো আমার মনে হয় 5 নম্বরে করলেই ঠিকঠাক থাকবে। স্বরাজ সর্বোদয় আর তার সাথে কৌটিল্য এবং প্লেটোর রাষ্ট্রতত্ত্ব, এই শেষের টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কৌটিল্যের রাষ্ট্রতত্ত্ব অথবা প্লেটোর রাষ্ট্রতত্ত্ব দুটোই করে রাখবে, দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। এরপর প্রশ্নগুলো দেখে নাও।
যে কী কী প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য পড়বে। প্রথমেই 2 নম্বরের যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, সেগুলো একটুখানি দেখে নাও। প্রথমে সমাজ দর্শন কাকে বলে, তারপর মুখ্য গোষ্ঠী বলতে কি বোঝায়, নেক্সট পরিবার কি একটি সংঘ অথবা সম্প্রদায়। এখানে পরিবার উল্লেখ করা রয়েছে, কিন্তু পরিবার না এসে এখানে কিন্তু রাষ্ট্র কি একটি সংঘ অথবা সম্প্রদায় এরকমও আসতে পারে। মঠ বা জেলখানা এটা একটা সংঘ নাকি সম্প্রদায়, এরকমভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। কাজেই তোমরা কিন্তু পরিবারের সাথে সাথে এই ছোট ছোট বিষয়গুলো একটুখানি দেখে নিও। তারপর সমাজ কাকে বলে, সম্প্রদায় কাকে বলে, সংঘ সমিতি কাকে বলে, মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে 2টি পার্থক্য লেখো, অন্তর্গোষ্ঠী ও বহির্গোষ্ঠীর মধ্যে যে কোনো 2টি পার্থক্য লেখো। সামাজিক প্রতিষ্ঠান কাকে বলে, দেখো সামাজিক প্রতিষ্ঠান বলতে কিন্তু ওই ইনস্টিটিউশন অর্থাৎ অনুষ্ঠান প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে, ঠিক আছে। সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক শ্রেণী কাকে বলে, শ্রেণী মনোভাব ও শ্রেণী চেতনা কাকে বলে, রাষ্ট্র দর্শনের সংজ্ঞা দাও। গণতন্ত্র কাকে বলে, প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে। দেখো প্রত্যক্ষ গণতন্ত্রকে বিশুদ্ধ গণতন্ত্রও বলা হয়। কাজে প্রশ্ন যদি এরকমভাবে আসে যে বিশুদ্ধ গণতন্ত্র বলতে কি বোঝায়, আশা করি তোমরা লিখতে পারবে যে প্রত্যক্ষ গণতন্ত্রকেই বিশুদ্ধ গণতন্ত্র বলা হয়। কেন বলা হয় সেটা একটুখানি এক্সপ্লেন করবে, তাহলেই হবে। পরের প্রশ্ন, সমাজতন্ত্র কাকে বলে। গান্ধীজির মতে স্বরাজ কি, গান্ধীজির মতে সর্বোদয় কি, কৌটিল্যের মতে রাষ্ট্রের সপ্তাঙ্গ কি কি। দেখো তোমাদের মাল্টিডিসিপ্লিনারি ফিলোসফির এই 2nd সেমিস্টারে সমাজ ও রাষ্ট্র দর্শন থেকে 2 নম্বরের তোমরা যদি এই 19টা প্রশ্ন করো, তো আমার মনে হয় তোমরা পরীক্ষায় কিন্তু প্রশ্ন মোটামুটি সব কমন পেয়ে যাবে। তোমাদের যদি এই প্রশ্নগুলোর বাইরেও কিছু প্রশ্ন পড়া রয়েছে তো পড়ে রাখতে পারো, প্রবলেমের কিছু নেই, কিন্তু লক্ষ্য রাখবে এই প্রশ্নগুলো যেন মিস না যায়, ঠিক আছে, কারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর 5 নম্বরের যে সকল প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটুখানি দেখে নাও। সমাজ দর্শনের স্বরূপ অথবা পরিধি ব্যাখ্যা করো। 2টো প্রশ্নই কিন্তু আলাদা আলাদা, মনে রাখবে। নেক্সট, সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জটাজাল, ম্যাকাইভার ও পেজকে অনুসরণ করে সমাজের স্বরূপ ব্যাখ্যা করো। নেক্সট, সম্প্রদায়ের সঙ্গে সংঘ সমিতির পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ এটা। সংঘ সমিতি ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো, গুরুত্বপূর্ণ খুবই। ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তিগুলি কী কী, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর রাষ্ট্র দর্শনের স্বরূপ অথবা পরিধি। নেক্সট, গান্ধীজির মতে সর্বোদয় প্রত্যয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো। উদারনৈতিক ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। কৌটিল্যের রাষ্ট্রতত্ত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং প্লেটোর রাষ্ট্রতত্ত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো এই 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি, কাজে এই 2টো প্রশ্ন একেবারেই মিস করবে না, ঠিক আছে। তো এগুলোই হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন, যেগুলো তোমাদের খুব বেশি একটু যত্ন সহকারে দেখা দরকার। এরপর 10 নম্বরের প্রশ্নগুলোই আসছি। এই বিষয়ে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে আমি তোমাদের ফিলোসফি বা দর্শনের টিউশন পড়াই। এই এমডি বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সটির ওপর আমাদের অনলাইন ব্যাচ রয়েছে। তাদের সিলেবাস অলরেডি কমপ্লিট, তাদের এখন রিভিশন ক্লাস চলছে। তোমরা যদি পরবর্তী সেমিস্টারে আমার কাছে কেউ পড়তে চাও তো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে অ্যাড হয়ে যেও, সেখানে সমস্ত ধরনের ইনফরমেশন তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এরপর 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও যে 10 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা করে রাখবে যত্ন সহকারে। প্রথমেই শ্রেণী মনোভাব ও শ্রেণী চেতনা ব্যাখ্যা করো। নেক্সট, জাতিভেদ প্রথা কী, জাতিভেদ প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 2টো প্রশ্ন তোমাদের ক্লাস অ্যান্ড কাস্ট অর্থাৎ শ্রেণী ও জাতি এই টপিকটা থেকে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, সামাজিক গোষ্ঠী কাকে বলে, দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার গোষ্ঠীর সবিশদ ব্যাখ্যা দাও।
তোমরা যখন এই টপিকটা পড়বে যে সামাজিক গোষ্ঠী কাকে বলে, দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার গোষ্ঠীর সবিশদ ব্যাখ্যা দাও, তো সেক্ষেত্রে তোমরা দেখবে যে অনেক ধরনের গোষ্ঠী সেখানে রয়েছে। প্রাথমিক এগুলো প্রত্যেকটাই পড়ে রাখবে, কারণ এখান থেকে কিন্তু কোনো একটা প্রশ্ন 2 নম্বরেও আসতে পারে, তাই না? আবার এমনও হতে পারে যে কোনো একটা পার্থক্য তুলে ধরা হলো 5 নম্বরে, এমনটা কিন্তু হতে পারে। নেক্সট, গণতন্ত্র কাকে বলে? বিভিন্ন প্রকারের গণতন্ত্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও। গণতন্ত্র প্রধানত 2 প্রকারের, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। আর পরোক্ষ গণতন্ত্রের আবার 2টো ভাগ রয়েছে, একটা উদারনৈতিক, একটা সমাজতান্ত্রিক। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জায়গায়, তো ভালোভাবে পড়ে রেখো বিষয়টা। এরপর রয়েছে সমাজতন্ত্র অর্থাৎ সোশ্যালিজম। এই টপিকটা আমি এরকমভাবেই রেখেছি, প্রশ্ন দিইনি। কেন প্রশ্ন দিইনি তারও একটা রিজন রয়েছে, যে এখান থেকে এই সমাজতন্ত্র টপিকটা থেকে যদি তোমাদের বড় প্রশ্ন এসে থাকে তো সেটা এরকমভাবেই আসার সম্ভাবনা বেশি। সমাজতন্ত্র কাকে বলে? আর এই সমাজতন্ত্রের 3 জন মুখ্য সমর্থক বা প্রচারক রয়েছেন। তারা হলেন সাঁ-সিমো, চার্লস ফুরিয়ে এবং রবার্ট ওয়েন। ঠিক আছে, এই 3 জন সমর্থক বা প্রচারকের হয়তো কোনো 2টো বা 3টে বা একটা মত তুলে ধরতে পারে, যে সাঁ-সিমোর মতটি ব্যাখ্যা করো, বা সাঁ-সিমো ও চার্লস ফুরিয়ের মতটি ব্যাখ্যা করো, বা রবার্ট ওয়েনের মতটি ব্যাখ্যা করো, এরকমভাবে। বুঝতে পেরেছো? সেই জন্য প্রশ্নটা আমি এখানে দিইনি। এছাড়াও এখান থেকে যদি 5 নম্বরের প্রশ্ন আসে তো সেটা কিভাবে আসতে পারে, যে ইউটোপিয়ান সমাজতন্ত্র বলতে কি বোঝায়, এরকম আসতে পারে। ঠিক আছে, নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন, বিভিন্ন প্রকার সামাজিক প্রতিষ্ঠানের বর্ণনা দাও। খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবুও করে রাখবে, কারণ এখান থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসতেও পারে, যে অনুষ্ঠান প্রতিষ্ঠান বলতে কি বোঝায়। আর সামাজিক প্রতিষ্ঠান 6 প্রকারের, সেই 6টি প্রকারের মধ্যে হয়তো কোনো একটা প্রকার তুলে ধরা হলো, যে এই সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের বা প্রতিষ্ঠানের ব্যাখ্যা দাও। ঠিক আছে, তো যাই হোক, পরবর্তী সেমিস্টারে যদি তোমরা আমার কাছে পড়তে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। তোমার যদি আজকের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, তোমার যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।